আমার নতুন গার্লফ্রেন্ড তিথির সাথে আজ দেখা করতে যাচ্ছি। এই নিয়ে আমার উত্তেজনার শেষ নেই, কেননা এখন পর্যন্ত যতগুলো মেয়েকে পটিয়েছি তার থেকে তিথির মতো সুন্দরী মেয়ে আর দুটো নেই। তিথির সাথে আমার পরিচয়টা গত 1 মাস যাবৎ ফেসবুকের কল্যাণে। মূলত আমার ফেক আইডি দিয়েই ওর সাথে পরিচয়। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সে আসল প্রোফাইল বাদ দিয়ে কেন আমি ভুয়া আইডি দিয়ে প্রেম করছি। এর উত্তরটা বেশ সহজ। মূলত আমার চেহারা তেমন একটা ভালো না, তাছাড়া গায়ের রঙটা কালো। কালো না হলেও বেশ শ্যামবর্ণের। অপরদিকে তিথির প্রোফাইল ঘেঁটে আমি ওর যতগুলো ছবি দেখেছি তাতে আমার মনে হয়েছে ওর চেহারায় একটুখানি তামিল নায়িকাদের রেশ বয়ে গেছে। যেমনি ধবল সুন্দর ওর শরীর, তেমনি চেহারায় সুনিপুণ কারুকার্য। অপরদিকে আমার প্রোফাইলে দেওয়া ছিল এক সুদর্শন পুরুষের বেশ কয়েকটি ছবি। আমার যতটুকু ধারণা, তিথিও আমার এসব ভুয়ো ছবি দেখেই হয়তো প্রেমে পড়েছে। রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ যাবৎ বসে আছি। আমি ভাবছি যে তিথি যদি আমার এমন কুৎসিত চেহারা দেখে, কিংবা আমি যে ওর সাথে প্রেম করার সময় মিথ্যার আশ্রয় নিয়েছি সেটা যদি জানতে পারে, তবে ওর প্রতিক্রিয়া কেমন হবে। ও কি আমাকে অপমান করবে, কিংবা থাপ্পড় মেরে প্রস্থান করবে? না, যতই অপমান করুক, আমি ভেবে রেখেছি দরকার হলে ওর পায়ে ক্ষমা চাইব, তবু ওকে যেতে দেব না এত সহজে। তাছাড়া তিথি নিজেই আমাকে একদিন মেসেঞ্জারে বলেছিল যে মোবাইলে ও যতটা সুন্দর, বাস্তবে ততটা নয়। তাই যদি সামনাসামনি আমাদের দেখা হয়, তখন যেন ওকে আমি অপছন্দ না করি। আমিও তখন হাসি মুখে কথা দিয়েছিলাম, কখনোই ওকে আমি অপছন্দ করব না। যদিও সেই ঘটনার পর আমি ফেসবুক থেকে ওর ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম, এবং আমার বেশ কিছু বিশেষজ্ঞ বন্ধুকেও ওর ছবি দেখিয়েছি। সবাই বলেছে পিকচার যতই এডিট করুক না কেন, মেয়েটার চেহারার যে সৌন্দর্য তা কোনো অংশেই কম নয়। রেস্টুরেন্টে বসে এত সব ভাবনার মাঝে হঠাৎই মোবাইলে রিং বেজে উঠল। রিং বাজতেই আমার বুকে ধুক করে একটা প্রকম্পন অনুভূত হয়। বেশ সাবধানতার সাথে ফোনটি হাতে নিয়ে রিসিভ করলাম। ওপাশ থেকে তিথি বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, কি ব্যাপার, কই তুমি? আমি তো রেস্টুরেন্টের বাইরে। আমিও বেশ থতমত খেয়ে বলি, ও আচ্ছা, হ্যাঁ তাহলে ভিতরে চলে আসো। আমি ভিতরেই বসে আছি। আচ্ছা, আসতেছি, এই বলেই কলটি ওপাশ থেকে কেটে দেয়। আমি অধীর আগ্রহ নিয়ে রেস্টুরেন্টের গেটের দিকে তাকিয়ে আছি, আমার প্রাণপ্রিয় প্রেয়সীকে এক নজর সামনাসামনি দেখার জন্য। কিন্তু 2 মিনিট চলে যাওয়ার পরও তিথির আসার নাম নেই। আমার উত্তেজনার রেশ যেন কোনোভাবেই থামছে না। হঠাৎই দুজন কপতি রেস্টুরেন্টের গেট দিয়ে প্রবেশ করে। সীমিত সময়ের জন্য আমি নিরাশ হয় বটে, কিন্তু তার পরেক্ষণে আরও একটি মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারি এ তো আমার তিথি নয়। পুনরায় নিরাশ হয়ে ঠিকই, তবে মেয়েটিকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, এ তো আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা, যে সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু চেহারার চও নেই। বাইরে বের হলে কত ধরনের মেকআপ যে মুখে ব্যবহার করে তার কোনো ইয়ত্তা নেই। মাঝে মধ্যে আমার মনে হয়, কোদাল দিয়ে যদি ওর গালে একটা ঘষা দেয়, তাহলে নিশ্চিত 1 কেজি ময়দা কোদালের মাথায় চলে আসবে। মেয়েটি এসেই এদিক ওদিক তাকাচ্ছে। আমাকে 2-1 নজর দেখেও পরেক্ষণেই মুখ ঘুরিয়ে ফেলল। আমিও তেমন ওকে পাত্তা দিচ্ছি না, কিন্তু এদিকে তিথির আসার উত্তেজনায় আমার প্রস্রাবে খানিকটা চাপ দেওয়া শুরু করেছে। তর সইতে না পেরে তখনই তিথির নাম্বারে কল দিলাম, কিন্তু ওপাশ থেকে কলটি ব্যস্ত দেখাচ্ছে। মনে হয় তিথিও আমাকে কল দিয়েছে। পুনরায় আবার যখন কল দিই, সেবারও ব্যস্ত। কিন্তু একটি বিষয় খেয়াল করলাম যে আমি যখন কল দিচ্ছি তখন সেই মেকআপ সুন্দরীও কাউকে কল দিয়ে নিরাশ হচ্ছে। হয়তো ওর বয়ফ্রেন্ড কল ধরছে না। কি মনে করে যেন
কৌতূহলবশত আমি আর তৃতীয়বার কল দিলাম না। উল্টো সেই মেয়েটির দিকে আমি তাকিয়ে আছি। মেয়েটিও কেমন যেন কিছুক্ষণ পর পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তৃতীয়বারে মেয়েটি যখন কাউকে কল দিল, তখন অনাকাঙ্ক্ষিত কারণবশত আমার মোবাইলের রিং বেজে উঠল। মোবাইলের রিং বাজতেই মেয়েটি অবাক হয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, আবার ওর মোবাইলের দিকে তাকাচ্ছে। তিথি আমার সামনে নিশ্চুপে বসে আছে, আর আমিও নিশ্চুপ। কারো মুখেই কোনো কথা নেই। হ্যাঁ, ঠিকই ভাবছেন, তিথি আর কেউ নয়, বরং পাশের ফ্ল্যাটের সেই মেকআপ সুন্দরী মেয়েটি। আমি আজকে 3,000 টাকা বাসা থেকে নিয়ে এসেছিলাম, এই ভেবে যে আজকে আমার সুন্দরী প্রেমিকাকে ইচ্ছে মতো খুশি করব, যাতে ও আমাকে চেহারা দেখে নিরাশ হলেও ওকে এটা ওটা খাইয়ে খুশি করতে পারি। কিন্তু আমার সেই তিথিও যে আমার মতন ফেক, এটা জানলে 3,000 কেন, 3 টাকাও নিয়ে আসতাম না। তবে নিজের দিকে ভাবলে চলবে না, সেটাও ঠিক। কারণ ওর মনেও যে আমার মনের মতোই আগুন জ্বলছে, তাও অস্বীকার করার সুযোগ নেই। কিছুক্ষণ পর ওয়েটার এসে বলল, স্যার, আপনাদের জন্য কি অর্ডার করব? ওয়েটারের কথা শুনে আমি মেয়েটার দিকে এক নজর তাকালাম, এমনকি সেও তাকালো। আমি হাত কচলাতে কচলাতে হাসি মুখে ওয়েটারকে বললাম, আচ্ছা, আমরা একটু পরে অর্ডার দিচ্ছি, আপনাকে ডাক দিব কিছু লাগলে। জি স্যার, ঠিক আছে, এই বলেই সে প্রস্থান করলো। মনে মনে ভাবছি মেয়েটিকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে বাসায় চলে যায়, কারণ এমন মেয়েকে ঝাড়ি দেওয়া ছাড়া উপায় নেই। যখনই নীরবতা ঠেলে কিছু বলতে যাব, ঠিক তখনই তিথি, অর্থাৎ আমার ফেক গার্লফ্রেন্ড, অস্ফুট স্বরে ইতস্তত ভঙ্গিতে বলল, আমি আসলে খুবই দুঃখিত আপনার সাথে এরকম একটি মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য। আসলে কি বলবো, আমারও সুন্দরী হতে ইচ্ছে হয়, কিন্তু আমি জানতাম না এসব কৃত্রিম জিনিস দিয়ে কখনো সুন্দরী হওয়া যায় না। বান্ধবীরা যখন নিজেদের গায়ের চামড়া দেখিয়ে একসাথে 5-6টা প্রেম করত, তখন আমার খুব আফসোস হতো, কারণ এই কৃত্রিম সুন্দরী মেয়ের দিকে কোনো ছেলে ঘুরেও তাকাতো না। অথচ আমি চাইতাম জীবনে আমাকে যদি কোনো ছেলে ভালোবাসে, তাহলে আমি তার হাতটি সবসময় আগলে ধরে রাখব। বান্ধবীদের মতো এতগুলো ছেলের সাথে মিথ্যা প্রেমের অভিনয় কখনোই করব না। কিন্তু কে জানতো এসব মিথ্যে দিয়ে কখনো ভালোবাসা হয় না, এবং চেহারা সুন্দর না হলে কোনো ছেলে ঘুরেও তাকায় না। আর আমি এও জানতাম এত কিছু করে আমি যার সাথেই দেখা করতে আসি না কেন, সে আমাকে কখনোই পছন্দ করবে না। তবুও এটা ছিল একটুখানি মনের প্রশান্তি খোঁজার চেষ্টা। এই বলেই মেয়েটির দু চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ওর গাল বেয়ে গড়িয়ে পড়ল, এবং মেকআপের আস্তরণকেও সামান্য ধুয়ে দিয়ে গেল। আমি একদমই চুপচাপ, মুখ থেকে সামান্য টু শব্দটিও বের করলাম না। পরেক্ষণেই তিথি নিজের চোখের অশ্রুটুকু মুছে বলল, আপনিও যে আমার মতন সেমি কাজ করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, তবে আপনাকে আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, আপনার সাথে এরকম কাজ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন। আজ তাহলে আসি। এই বলেই যখন তিথি ব্যাগটি নিয়ে প্রস্থান করতে যাবে, তখনই পেছন থেকে আমি ওর ব্যাগটি টান দিয়ে ধরে ফেলি। কৌতূহলবশত পিছনে ফিরে তাকাতেই আমি বললাম, তুমি না ওয়াদা করেছিলে আমাকে সামনাসামনি দেখে তুমি চলে যাবে না, এমনকি তুমিও বলেছিলে তোমাকে দেখে যেন আমি চলে না যাই। তাহলে এখন কেন আমাকে একা রেখে চলে যাচ্ছ? হয়তো আমরা দুজনেই ধোঁকাবাজির আশ্রয় নিয়েছি, কিন্তু চাইলেও আমরা নতুনভাবে শুরু করতে পারি। তোমার ওপরটা কালো হলেও ভেতরটা যে কতটা সুন্দর, সেটা আমি তোমার কথাগুলো না শুনলে হয়তো বুঝতে পারতাম না। এক্ষুনি বসো, এখান থেকে এক পাও নড়বে না। তখনই আমি ওয়েটারকে ডাক দিয়ে একসাথে 8টা দামি আইটেম অর্ডার দিলাম। মেয়েটি আমার এমন কাণ্ডে হয়তো অবাক হয়েছে, তবে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, যে মেয়েটিকে যদি আমি বিয়ে করি, তবে প্রকৃত ভালোবাসার মর্মটা আমি খুব ভালো করেই বুঝতে পারবো।
যেটা হয়তো সব মেয়েদের মধ্যে পাওয়া যাবে না। মিথ্যা থেকে যদি ভালো কিছুর সূচনা হয় তাহলে তাতে দোষ কিসের? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন।